কয়েকদিনের বৃষ্টিতে প্রকৃতি যেন ধুয়ে মুছে এক নবরূপ ধারণ করেছে। প্রতিটি গাছের পাতা একদম চকচক করছে, কোনো ধুলাবালি নেই। কি সুন্দর, তাই না? আজকের বিকেলটা খুবই স্নিগ্ধ। এই স্নিগ্ধ বিকেলে খুবই ইচ্ছে করছিল সুন্দর একটা জায়গায় গিয়ে কিছুটা সময় কাটাতে। তাই চলে এলাম বাগান বিলাসে। কয়েকদিন যাবৎ আমার নিউজ ফিডে বাগান বিলাসের এত ঘোরাফেরা দেখে আমার আর তর্সই ছিল না। আমার মনে হচ্ছিল আমি কখন বাগান বিলাসে যাব। শুধু ভাবছিলাম এখানে গিয়ে কিছু খাই বা না খাই, আমাকে এখানে বেশ কিছুটা সময় কাটাতে হবে। তো গেট দিয়ে ভেতরে ঢোকার পরপর ডানে একটা বিশাল স্পেস রয়েছে। এখানে যারা পার্টি করতে চান, যে কোনো ধরনের পার্টি এখানে করতে পারবেন। এখানে প্রায় 1 থেকে 150 জন মানুষের আয়োজন করা যাবে, আমার এটা দেখে যতটুকু মনে হয়েছে। এবং এখানে বেশ কাজ এখনও অবধি বাকি আছে। আমাকে এখানকার যে ওনার রয়েছেন তিনি বলল যে এখানে আরও ওনারা ডেকোরেশনের কাজটা করাবেন, আস্তে আস্তে কাজগুলো করাচ্ছেন। তারপরেও এখানে যতটা স্পেস আছে সেই স্পেসটা দেখে আমার মনে হচ্ছে অনায়াসে 1 থেকে 150 লোকের অ্যারেঞ্জমেন্ট এখানে করা যাবে। আর রিসেন্টলি এখানে বেশ কয়েকটা প্রোগ্রাম হয়ে গেছে, আপনারা হয়তো দেখেছেন। এখানে বেশ কয়েকটা প্রোগ্রাম হয়েছে। তো এরপরে হচ্ছে এখানে ইনডোরে আরও কিছু স্পেস রয়েছে, যেখানে কিনা ফ্যামিলি সহ বেশ ভালো সময় কাটানো যাবে। এখানকার টেবিলগুলোর সাথে এক টেবিলের সাথে আরেক টেবিলের দূরত্বও কিন্তু ছিল বেশ ভালোই, যার কারণে কিনা একটার সাথে আরেকটা গাদাগাদি হয় না। তো তারপরে হচ্ছে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত জায়গাটায়, আকাশের সিঁড়িতেই উঠছি মনে হচ্ছে আমাকে। এই সিঁড়িটা দিয়ে ওঠার সময় সবাই একটু সাবধানে উঠবেন। তো এখানে ওঠার পরের যে প্লেসটা, এটা দেখে আসলেই মনটা ভালো হয়ে যাওয়ার মতো। একপাশে যে চকের ভিউটা আসছিল, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছিল এইখানে বসে সময় কাটাতে। আর এই ছাদের উপরে এখানে ফটো জোন করা ছিল কয়েকটা। তো এখানে আসার পরে আমি একটা হার্ট শেপের ফটো জোনটাই পেয়েছি। আমি ছবিতে দেখেছিলাম এখানে আরও কয়েকটা ফটো জোন ছিল, একটা সাইকেল ছিল, একটা টেলিফোন বুথ ছিল। আমার ইচ্ছে ছিল আমি এখানে গিয়ে সেই 90 দশকের মতো করে সাইকেলে এবং টেলিফোন বুথে কয়েকটা ছবি তুলবো, বাট আমি এখানে এসে সেটা পাই নাই, কারণ কয়েকদিনের বৃষ্টিতে সেগুলা ভেঙে গেছে। আবারও হয়তো সেগুলো রিপ্লেস করা হবে। কিন্তু সেটা যাই হোক না কেন, এইখানে বসে হাওয়া খেতেও কিন্তু বেশ মজা। চকের যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা, এটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগছিল। মনে হচ্ছিল আমার মনটা একদম রিফ্রেশ হয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে সন্ধ্যের সময়টা এখানে বসে উপভোগ করি এবং দেখতে দেখতে আমাদের খাবার চলে আসে। আমরা হচ্ছে অর্ডার করার পরে ওইখানে বসেছিলাম, কিন্তু ওইখানে লাইটের একটু স্বল্পতার কারণে আমরা এই টেবিলে আবার শিফট করি, কারণ হচ্ছে আমি খাবারগুলোর ভিডিও শ্যুট নিব, তাই ওইখানে কালার ভালো আসছিল না। তো এটা ছিল থাই স্যুপ। আমি থাই স্যুপের সাথে হচ্ছে অন্থন অর্ডার না করে আজকে একটা বিশেষ জিনিস অর্ডার করলাম। এটা দেখে কেউ গেস করতে পারছেন কি না জানি না। এটা ছিল হচ্ছে ক্রিস্পি ফ্রাই মোমো। আমি এই মোমোটা মানে এইভাবে ফ্রাই মোমোটা এই ফার্স্ট খাচ্ছি। আর থাই স্যুপের সাথে অন্থনের পরিবর্তে এটা কিন্তু আমার খেতে বেশ ভালো লাগছিল। আপনারাও চাইলে এখানে আসলে ট্রাই করে দেখতে পারেন। তো এরপর হচ্ছে পর্যায়ক্রমে আমাদের টুকটাক যে খাবারগুলো ছিল সবই আসতে থাকে। আর আমরা এখানে সন্ধ্যার জন্য নাস্তা টাইপের খাবারই খেয়েছিলাম। এখানে একটা ছিল মিট বক্স, একটা স্যালাড, আর হচ্ছে থাই স্যুপের সাথে অল্প অল্প খাবার আমরা ট্রাই করি, কারণ এটা আমরা ডিনার হিসাবে নিই নাই, সন্ধ্যার নাস্তা হিসাবে খেয়েছিলাম। এটা ছিল মিট বক্স। আর মিট বক্স থেকে আমরা একটা মিট বক্স 4 জনে শেয়ার করে খাই। আসলে আমরা প্রত্যেকটা খাবারই একটা করে অর্ডার করে 4 জনে শেয়ার করে খাচ্ছিলাম, সব কিছুর টেস্ট নিচ্ছিলাম। আপনারাও চাইলে কিন্তু চলে আসতে পারেন বাগান বিলাসে। খাবারের থেকে কিন্তু বাগান বিলাসের হাওয়াটা খেতে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি শিওর দিয়ে বলতে পারি, আপনারা কিন্তু এখানে আসলে এরা হাওয়া খেলেই আপনাদের পেট ভরে যাবে। তারপরে খাবার তো ওইটা তো খেতে আসবেনই, কিন্তু হাওয়াটা খেলেও কিন্তু মনটা ভরে যাবে। সো আপনারা চলে আসতে পারেন বাগান।